আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। হ্যাঁ, তো ঠিক আছে, আমরা শুরু করি। আচ্ছা। আপনার সাথে কালকে যখন কথা বললাম যে আপনি ডেমো করছেন কিন্তু রিয়েল কখনো করেন না, তাই তো? জি। আমরা এই চার্ট থেকে শুরু করি। চার্টের সব টুল সম্পর্কে কি আপনার ধারণা আছে? জি না, একবারে নতুন না, আমি আমি কেমন করে এগুলো বুঝবো? এই চার্টটাকে আমি সাজানো শিখাই আগে আপনাকে। আচ্ছা। কারণ চার্টেই আপনাকে মার্কেট অ্যানালাইসিসে সাহায্য করবে। হ্যাঁ। ঠিক আছে, এই চার্টটা যদি আপনি ভালো করে সাজাতে না পারেন বা এখানে যদি আপনার বিভিন্ন টুলসগুলো প্লেস করতে না পারেন তাহলে আপনি অ্যানালাইসিস করতে পারবেন না। ওকে। এই গ্রিডটা আপনি মানে এই যে দাগগুলো আছে না, জি। এটাকে বলা হয় গ্রিড। জি। এই গ্রিডটা ইচ্ছে করলে আপনি রাখতেও পারেন, ইচ্ছে করলে আপনি এটাকে বাদও দিতে পারেন। এই গ্রিডটা দিয়েও অনেকে মার্কেট অ্যানালাইসিস করে। কীভাবে দেখেন, এখানে দেখেন আমি মার্কেটটা নামতে এই যে গ্রিডের কাছে অনেকটা সাপোর্টের স্টেটমেন্ট কাজ করতেছে, কিন্তু সবসময় অ্যাকুরেট করে না। এই যে কাছাকাছি দেন নেমে যাচ্ছে, এই যে দেখেন কিন্তু সবসময় অ্যাকুরেট করে না। এগুলো কেউ করে কেউ করে না, আপনার ইচ্ছা হলে করেন না করেন না। এখন এই গ্রুপ থেকে আমি বাদ দিতে পারছি, মনে করেন না আমি গ্রুপে করবো না, আপনার বাদ দিবেন, রাইট বাটনে ক্লিক করে ক্লিক করবেন। হ্যাঁ। আচ্ছা। ঠিক আছে, জি। দেখেন আমি এটাকে জুম করতেছি। জি। এখানে এই যে চার্টটা দেখতেছি, জি। এই চার্ট সিস্টেমকে বলা হয় বার চার্ট। জি। এই বার চার্ট ছাড়াও আরো 2 রকম চার্ট আছে। এটাকে বলা হয় লাইন চার্ট, লাইন চার্ট। আর এটাকে বলা হয় ক্যান্ডেল স্টিক। ক্যান্ডেল স্টিক। এই ক্যান্ডেল স্টিকটাই দুনিয়াতে সমস্ত বড় বড় ট্রেডারদের পছন্দের চার্ট। আচ্ছা। বড় বড় ট্রেডার যারা আছে, বিখ্যাত ট্রেডার যারা, তারা এই ক্যান্ডেল স্টিকটা ব্যবহার করে এবং সারা দুনিয়া এই ক্যান্ডেল স্টিকটা জনপ্রিয়। ক্যান্ডেল স্টিকটা জাপানিরা তৈরি করছে এবং প্রত্যেকটা ক্যান্ডেলের মধ্যে একটা সিগন্যাল আছে যে নেক্সট মার্কেটটা কোন দিকে যাবে। এখন এই ক্যান্ডেলটা আমরা দেখবো যে কিভাবে সাজানো যায়। দেখেন আমি প্রপার্টিতে গেলাম, এখানে ক্লিক করে প্রপার্টিতে গেলাম। প্রপার্টিস। এখানে এখন ক্যান্ডেলের কালারগুলো চেঞ্জ করা যায়। জি। কারণ যে বার ডাউন, এটাকে আমি রেড করে দিলাম। বার ডাউন। তাহলে এখন দেখেন যে একটু দেখতে ভালো লাগতেছে। জি। যে ক্যান্ডেলগুলো লাল সেই ক্যান্ডেলগুলো হচ্ছে মার্কেটটা নিচে নামছে, জি। আর যে ক্যান্ডেলটা সবুজ সেই ক্যান্ডেলটা মনে হচ্ছে মার্কেটটা উপরে গেছে। জি। এখন এটাকে এই যে যোগ চিহ্ন, জি। জুম ইন, জুম। এটা দিয়ে আপনি ইচ্ছে করলে বড় করতে পারবেন,
আপনি ইচ্ছা করলে ছোট করতে পারবেন। জি ছোট করলে বেশি সময়ের চাপ দেখা যাচ্ছে, আর বড় করলে অল্প সময়ের চাপ দেখা যাচ্ছে। তাহলে এই দুইটা টুলস দিয়ে আমরা এই জুম ইন জুম আউট করি। জি আর এই দুইটার ব্যবহার কি, ধরেন আপনি 4টার দিকে নিয়ে গেলেন, টান দিলে অনেক নিয়েছেন, হ্যাঁ আপনি দেখতেছেন যে হ্যাঁ আগস্ট মাসের 8 তারিখে কি মার্কেট ছিল, জুলাই মাসের 20 তারিখে কি মার্কেট ছিল, আপনি দেখতেছেন, তো অ্যানালাইসিস করতেছেন। এখন আমার শেষ মাথায় যাওয়া দরকার, জাস্ট এটা ক্লিক দেন, চলে যাচ্ছে। লাস্ট মাথায়। তার মানে এটা দিয়ে আমরা দেখতে পাচ্ছি। এটা হচ্ছে লক। এটা এই লক করে নিলে এই দেখেন এখন আর চলে আসবে না। আর এটা যদি লক না করেন তাহলে আপনি টানবেন আবার চলে আসবে। চলে আসবে, আপনি একটু সামনে যাবেন আবার চলে আসবে, আগে চলে আসবে। আর লক করে দিলে আসবে না এটা। এটা আপনার এখানে প্রবলেম করতেছে, যাই হোক এটা একাই চলে আসে। এই যে তাহলে এই দুটার ব্যবহার হচ্ছে এটা। আর এখানে দেখেন M1, M5, M15 থেকে শুরু করে MN পর্যন্ত আছে। এগুলো কি জিনিস? এগুলো তো জানি। আমরা কি জুম করবো? আচ্ছা দেখেন এখানে এখন যে ক্যান্ডেলটা চলতেছে, জি এই ক্যান্ডেলটা হচ্ছে H1 প্যাটার্নে আছে। H1 H1 মানে হচ্ছে 1 ঘন্টা, অর্থাৎ এই ক্যান্ডেলটা ঠিক 1 ঘন্টার জন্য। এখন বাজে 11টা 41, ঠিক যখন 12টা বাজবে এই ক্যান্ডেলটা শেষ হয়ে একটা নতুন ক্যান্ডেল তৈরি হবে। এখানে যতগুলো ক্যান্ডেল আছে প্রত্যেকটা ক্যান্ডেলই ঠিক 1 ঘন্টা, প্রত্যেক 1 ঘন্টা পর পর নতুন ক্যান্ডেল তৈরি হচ্ছে। আমি বুঝাতে পারলাম? জি জি, প্রতি ঘন্টার জন্য একটা ক্যান্ডেল, M1 হচ্ছে 1 মিনিট, প্রতি মিনিটে। প্রত্যেকটা ক্যান্ডেল ঠিক 1 মিনিট, 1 মিনিট পর পর নতুন ক্যান্ডেল তৈরি হচ্ছে। এগুলো হচ্ছে বেসিক জিনিস, এগুলো আপনার সামনে যখন মার্কেট অ্যানালাইসিস শিখবে তখন এই জিনিসগুলো লাগবে। জি জি তাহলে এখানে M15 মানে হচ্ছে প্রতিটা ক্যান্ডেল 15 মিনিট, জি M30 মানে হচ্ছে প্রতিটা ক্যান্ডেল 30 মিনিট, জি H1 মানে হচ্ছে প্রতিটা ক্যান্ডেল 1 ঘন্টা, জি H4 মানে হচ্ছে প্রতিটা ক্যান্ডেল 4 ঘন্টা, D1 মানে হচ্ছে প্রতিটা ক্যান্ডেল 1 দিন। জি তার মানে এই ক্যান্ডেলটা আজকের দিন যখন শেষ হয়ে যাবে তখন এই ক্যান্ডেল শেষ হয়ে যাবে, আগামীকাল নতুন ক্যান্ডেল শুরু হবে, প্রত্যেক দিন 1 ক্যান্ডেল। জি আর W1 যদি যান তার মানে হচ্ছে প্রত্যেকটা ক্যান্ডেল হচ্ছে 1 সপ্তাহ। এক সপ্তাহ। একইভাবে MN মানে হচ্ছে প্রতিটা ক্যান্ডেল হচ্ছে 1 মাস। 1 মাস। জি এখন সাধারণত আমরা ছোট ছোট টাইম ফ্রেম দেখি, 1 ঘন্টা দেখি, 4 ঘন্টা দেখি, 30 মিনিট, 15 মিনিট, 5 মিনিট, 1 মিনিটও দেখি, কিন্তু বেশিরভাগ ট্রেডাররাই এই D1, W1, MN দেখে না। কিন্তু অ্যাকচুয়ালি সবগুলাই দেখতে হবে, সবগুলোর ভিতরেই আপনার সিগন্যাল আছে, অ্যানালাইসিস আছে, এগুলো মাথায় রাখতে হবে। এগুলো আমরা পরবর্তীতে শিখবো। এখন আমরা 4-3টা আরেকটু দেখি, এই বিষয়টা পরিচিত হলো।
টার্মিনালটা চলে গেল। ওটা এখন এটাকে হবে বলা হয় মার্কেট ওয়ার। আমি কেটে দিলাম ট্রেনিং মার্কেট শেষ করার পরে এটা বলা হয় নেভিগেটর। আমি কেটে দিলাম, নেভিগেটর চলে গেল। এখন এগুলো আবার তো আপনি আসতে পারে না। এখানে দিলে টার্মিনাল চলে আসবে। এটা দিলে মার্কেট ওয়ার আসবে। এটা দিলে নেভিগেটর আসবে। নেভিগেটরে অ্যাকাউন্ট নাম্বার থাকে, এখানে ইন্ডিকেটর থাকে। এখানে ক্লিক করলে যে ইন্ডিকেটরগুলো সেট করতে সেটা দেখা যাবে এবং অন্যান্য ইন্ডিকেটরও দেখা যাবে। আর এখানে হচ্ছে ইয়ে মানে হচ্ছে এক্সপার্ট অ্যাডভাইজার, মানে রোবট যে অনেকে ডেট করে এগুলো দেখা যায়। আর এখানে কিছু স্ক্রিপ্ট আছে, এগুলা আপনার সবকিছু শেখার পরে যদি আপনার রোবট বিষয়ে বা স্ক্রিপ্ট বিষয়ে আরো গবেষণা করতে চান সেগুলো করতে পারবেন। আপাতত আমরা এগুলো আলোচনায় খেলা করবো। নেভিগেটরটা আমাদের খুব বেশি প্রয়োজন হয় না, আমরা নেভিগেটরটা কেটে দিলাম। আমাদের এখানে মার্কেট ওয়াচটা খুব দরকার। মার্কেট ওয়াচে দেখেন বিভিন্ন পেয়ার সাজানো আছে। এটা বিড আর বিড মানে হচ্ছে ধরেন আপনার আপনার জন্য বিক্রয় মূল্য আর আপনার জন্য ক্রয় মূল্য। অর্থাৎ আপনি কিনতে গেলে 75-24 আর বেচতে গেলে 75-22। তাহলে দেখা গেল তিন পিপ 25-22 3 পিপের ব্যবধান। এইটাকে মাঝখানে যে 3 পিপের ব্যবধান এটাকে বলা হয় স্প্রেড। অর্থাৎ আপনার কেনা বেচা সবসময় 3 পিপ করে লস হবে। পিপটা কি জিনিস চলেন আমরা একটু এই বিষয়গুলো নিয়ে বেসিক জিনিসগুলো নিয়ে আলোচনা করি। সাউন্ড একটু বাড়ায় দিব। মার্কেট ওয়াচটা লাগবে, জি এখানে মার্কেট ওয়াচটা লাগবে। এই ঘড়িটা দেখতে হয়। আর এটাকে বলা হয় টার্মিনালটা লাগবে আর চার্ট লাগবে। তিনটা জিনিস মাস্ট লাগবে আমাদেরকে ট্রেড করতে হলে। এখন দেখেন আমরা আলাপ করছিলাম পিপস নিয়ে। পিপসটা কি? পিপসটা হচ্ছে এই যে মার্কেট যে উঠতেছে নামতেছে, এই ওঠানামার এককে পিপস বলে, এটাকে পয়েন্টও বলে। পয়েন্ট কথা বুঝছেন? হ্যাঁ দেখেন আমরা একটা চার্টে যাবো যেটা ট্রেডারদের সবচেয়ে জনপ্রিয় চার্ট এবং সারা পৃথিবীতে এই চার্টে সবচেয়ে বেশি ট্রেড করা হয়। কত টাকা পাঠাবে সে টাকা? 4000 টাকা পাঠাবো, 4080 টাকা। হ্যাঁ 80 টাকা, তার মধ্যে 20 টাকা 4000, 20 টাকা 4000 ওই 20 টাকা কম। 4000 টাকা ওই 120 টাকা ফেরত দেন। 4000 এ 180 টাকা দেন। 3880 টাকা তুমি দাও। আর ফেরত দাও। আর এই টাকা খরচ দাও। কি তাই না তো 40 টাকা খরচ করতে হবে। না থাকলে 40 টাকা হ্যাঁ, তোমার খরচটা দেওয়ার পর 40 টাকা খরচ। আপনি দেওয়ার সাহস পাচ্ছেন না তোমারটা খরচ বাদ দিয়ে 40 টাকা দিতে হবে। দেওয়ার সাহস পাও না কেন? না কালকে করছেন যে আজকে দেওয়ার কথা না না আমরা বলেছি আজকে এই জন্য যে আপনি তো কালকে আসবেন তখন দিয়ে আসবেন। জি কালকে এখন দেখেন আমরা ইউরো ইউজি চার্টে আছে। টাকা বলে দেন আমি এখানে কথা বলছি। আগে তুমি ওই নাম্বারটা এখন কত চলে? 1.1144, জি অর্থাৎ 1140 চলে, ঠিক না? জি এখন যদি মার্কেটটা এই লেভেলে উঠে আসে 2000 মাইছেন না? তাহলে কত হবে? 1154 গেলাম, 56 গেলাম। তাহলে এখন চলে 1144। মার্কেট যদি 1156 যায় তাহলে কতটুকু পরিবর্তন হলো? 11 পয়েন্ট 11 নাম্বার 12। 12 11 12 44 থেকে 56 হচ্ছে 12। 12 জি তাহলে এই যে 12 উঠলো এটাকে আমরা কি নামে ডাকবো? এটা হচ্ছে 12 পিপস। জি বুঝাইতে পারলাম? জি জি এই যে এখন 45-এ গেছে, 45 থেকে 56 হচ্ছে 11 পিপস বা 11 পয়েন্ট। জি এটা হচ্ছে উপরে গেছে, তাই আমরা বলবো যে 11 পয়েন্ট উপরে নামতে গেল। আর যদি নিচে নামতো তাহলে আমরা বলতাম যে 11 পয়েন্ট নিচে নামছে। যেমন এখন চলতেছে 1126। জি তাহলে আমরা হিসাব করতে গেলে বলতে হবে যে এই 18 পয়েন্ট মার্কেটটা নিচে নামছে জি বা 18 পিপস। জি তাহলে
জি আচ্ছা, এখন চলেন তাহলে আমরা টিপসটা বুঝে ফেললাম। এখন এই যে এগুলোর সম্বন্ধে একটু ধারণা নেই, এগুলা কি নামে রাখবো বা কি পরিচয়। দেখেন এখানে হচ্ছে আমরা যে চারটা দেখতেছি, এই চারটার নাম হচ্ছে যে এখানে লেখা আছে দেখেন ইউরো ইউএসডি। জি প্রথম 3 ডিজিট ইউ আর, জি ইউ আর দেয়া, এটাকে বলা হয় ইউরো, ইউএসডি ইউনাইটেড স্টেটস ডলার, ইউএসডি অর্থাৎ ইউরো ইউএসডি। এই ইউরো ইউএসডি পেয়ারটা আমরা দেখতেছি। দুইটা কারেন্সি আছে এখানে। কারেন্সি মানে হচ্ছে মুদ্রা, মুদ্রা কারেন্সি মানে হচ্ছে মুদ্রা। তো এখানে দুইটা কারেন্সি আছে, একটা হচ্ছে ইউরো, একটা হচ্ছে ইউএসডি। এই দুইটা কারেন্সি মিলে তৈরি হয়েছে একটা পেয়ার। আপনি যখন ফরেক্স করবেন, আপনাকে ফরেক্সের ভাষাগুলো শিখতে হবে। জি ফরেক্সের ভাষা শিখলে কি হবে, একটা সময় থাকবে যখন আপনার ক্লাসটা আমার কাছে শেষ হয়ে যাবে, কিন্তু আপনার শেখাটা শেষ হবে না। জি আপনি অনলাইনে একটা এই লেখা পোস্ট করলেন, তখন আপনি সবগুলাই বুঝতে পারবেন, কারণ আপনি এই ফরেক্সের ভাষাগুলো শিখতে পারছেন। জি আর যদি আপনি ভাষা না শিখেন, তাহলে অনেক সহজ জিনিসও আপনি অনলাইনে বুঝতে পারবেন না। জি তাহলে আমরা তিনটা জিনিস শিখলাম এখানে। একটা হচ্ছে পিপস, মার্কেট ওঠানামার এককে পিপস বলে। জি পিপসটা হচ্ছে দশমিকের পরে চতুর্থ ডিজিট। দশমিকের পরে চতুর্থ ডিজিট দেখেন 1.1144। জি এই শেষ চারটা যে ডিজিটটা, এটাকে বলা হয় পিপস। এই যে পিন হয়ে গেল, মানে এক পিপ কমে গেল, জি এটা আমরা শিখলাম পিপস। আর আরেকটা শিখলাম হচ্ছে এখানে দুইটা কারেন্সি আছে। প্রথম কারেন্সি হচ্ছে ইউরো, আর দ্বিতীয় কারেন্সি হচ্ছে ইউএসডি। জি অর্থাৎ একটা হচ্ছে ইউরো, একটা হচ্ছে ইউএসডি। দুইটা কারেন্সি মিলা যেটা তৈরি হয়েছে, এটা হচ্ছে পেয়ার। আমরা এখন যে পেয়ারে ডেট করতেছি, সেই পেয়ারটাকে বলতে হয় ইউরো ইউএসডি পেয়ার। এখানে অনেক পেয়ার আছে, অড ইউএসডি, ইউরো অড, ইউরো সিএসএফ। আচ্ছা জামাল ভাই, জি বলেন, আপনাকে কি নামে ডাকবো, জামাল না মুস্তফা? যেটা আপনার খুশি। আপনাকে আপনার ডাক নাম কোনটা? আমার ডাক নাম রিপন। রিপন? জি তবে মোস্তফা বললেই ভালো হবে। তাহলে এখন- মোস্তফা অথবা জামাল যে কোনো একটা বললেই চলবে। আচ্ছা মোস্তফা ভাই বলে ডাকি। জি। আচ্ছা ঠিক আছে। জি তো আপনি কি যে আমার ক্লাসগুলো কি রেকর্ড করতে পারবেন? আপনি খেয়াল করেছেন নাকি জানি না, আপনি দেখেন স্ক্রিন, এখানে দেখেন, এই যে এখানে। রেকর্ড হচ্ছে? আচ্ছা, ওইটা কি স্ক্রিন রেকর্ড হচ্ছে? জি জি ফাইন, ঠিক আছে। রেকর্ড করে রাখবেন, কারণ হচ্ছে আপনি এগুলো সব ভুলে যাবেন। জি, ভুলে জি। যাওয়ার পরে বলবেন যে না ভাই এটা তো শেখার নাই। জি তো এই জন্য এটা আপনার কি হবে, যখন একটু অবসর থাকলেন, জি একটু একটু দেখলেন, জি তাহলে কি হবে, আপনার এই জিনিসগুলো আবার মনে পড়বে। জি জি আচ্ছা, এটা কি সফটওয়্যার রেকর্ড করতেছেন? এটা স্ক্রিন ক্যাপচার আর কি। হ্যাঁ, তাহলে আমরা এখন কোন পেয়ারে আছি? এখন ইউএসডি পেয়ারে ট্রেড করতেছি। জি আর ইউএসডি পেয়ারের এখন 4 ডিজিটের, তাই আমরা সেই ডিজিটকে বলবো টিপস। কিন্তু কিছু কিছু পেয়ার আছে যেটাতে 4 ডিজিট থাকে না, যেমন দেখেন এটাতে মাত্র 2 ডিজিট আছে। তাহলে এখানে আমরা কোনটাকে টিপস বলবো? এখানে হচ্ছে দ্বিতীয় ডিজিটটা টিপস। জি শুধু জেপিআই ওয়ালা পেয়ারগুলোতে এই সমস্যাটা হবে, জেপিআই ওয়ালা। আচ্ছা, তাহলে টিপসটা আপনি বুঝেন নাকি? জি আচ্ছা, তাহলে আমরা নেক্সট আলোচনা চলে যাই নাকি? জি একটু দেখুন। বেসিক জিনিসের মধ্যে আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস যেটা আলোচনা করতে হবে, সেটা হচ্ছে এই যে ইউরো ইউএসডি পেয়ারটা। আমি আপনার একটু ব্রাউজারে যাবো, কোন ব্রাউজারে যাবো বলতেন? ক্রোমেতে যাবো? জি খরচটা দিয়ে পাঠাচ্ছি, খরচ নিয়ে টাকা দিচ্ছি বাবা। দিলাম।
কি যেন বেস কারেন্সি। বেস কারেন্ট আর অ্যাসিড নাকি প্রথমটাকে কি বলে? বেস নাকি যেন একটা ওই জাতীয় হবে আর কি বি হ্যাঁ, দিয়ে বেস কারেন্সি বলে। বি আর দিয়ে আছে দ্বিতীয়টাকে বলা হয় কোড কারেন্সি। পরে আচ্ছা এটা মনে রাখবেন, আচ্ছা। কারণ আমরা যখন নিউজ ট্রেডিং নিয়ে আলোচনা করব তখন এটা অবশ্যই লাগবে। জি। আদারওয়াইজ আপনি বুঝতেই পারবেন না যে মার্কেটটা কোন দিকে যাবে। জি তাহলে প্রথমটাকে বলা হয় বেস কারেন্সি আর দ্বিতীয়টাকে বলা হয় কোড কারেন্সি। কোড হ্যাঁ, বেস আর এই বেস কারেন্সিটা ঊর্ধ্বমুখী, এটা মনে রাখবেন। বেস কারেন্সি ঊর্ধ্বমুখী, অর্থাৎ বেস কারেন্সি যদি দাম বাড়ে তাহলে উপরে যাবে, মার্কেট উপরে যাবে। জি আর কোড কারেন্সি নিম্নমুখী, কোড কারেন্সি যদি দাম বাড়ে তাহলে মার্কেট নিচে নামবে। এখন চলেন আমরা আবার চার্টে যাই। এখন আমরা ইউএসডি পেয়ারে আছি। তাহলে মার্কেটটা ইউএসডি বাই করতেছি, মানে আমরা কি করতে চাইছি অ্যাকচুয়ালি? আপনাকে যদি কেউ এই প্রশ্ন করে তাহলে আপনি কি জবাব দিতে পারবেন? অ্যাকচুয়ালি আমরা ফরেক্স মার্কেটে এখন সময় এখানে দুপুর 3:15 আমরা এখানে বাই করতেছি, আবার এখানে সেল করতেছি। জি মানে এখানে কিভাবে আমরা সেল করতেছি? কারণ ফরেক্স মার্কেটে কি বাস্তব মার্কেটে তো আমরা শুধু বাই করি আর তারপরে যখন লাভ হয় তখন সেল করি। জি কিন্তু এখানে আমরা আগেই বাই করতেছি, আগেই সেল করতেছি, আর যখন লাভ হচ্ছে ক্লোজ করতেছি। এটার মানেটা কি? এটাই তো বুঝি না আচ্ছা, এটা মানেটা একদম সহজ। আমরা যখন বাই করি তখন বেস কারেন্সি কিনি, আর আমরা যখন সেল করি তখন কোড কারেন্সি কিনি। ব্যাখ্যা করে বলেন না বসেন হ্যাঁ এখানে একটা চিত্রের মধ্যে আমরা দেখতে পাচ্ছি, দেখেন এটা হচ্ছে বেস কারেন্সি, এটা হচ্ছে কোড কারেন্সি। খাতা কলম নাই, আমার কাছে খাতা কলম থাকলে একটু ভালো হতো। 380 টাকা বাড়াবে আমি একবার চিন্তা করছিলাম যে ক্যামেরা লাগাই আমি খাতায় লিখবো, আপনি ওখানে বসে বসে দেখবেন, কিন্তু এটাতে অনেক ঝামেলা হয়। আচ্ছা, তো বেস কারেন্সিটা একটু আগে বললাম, মনে রেখেন। বেস কারেন্সি ঊর্ধ্বমুখী, কোড কারেন্সি নিম্নমুখী। এটা মানে হচ্ছে, সহজে বললাম, এটা মানে হচ্ছে যখন বেস কারেন্সির দাম বাড়ে তখন মার্কেটটা উপরে যায়, যখন কোড কারেন্সির দাম বাড়ে তখন মার্কেটটা নিচে নামে। আমরা যখন বাই করি তখন বেস কারেন্সি কিনি, আমরা যখন সেল করি তখন কোড কারেন্সি কিনি। অর্থাৎ আপনি যখন ইউএসডি পেয়ারে বাই দিলেন মানে আপনি ইউরো কিনলেন, ইউরোর দাম বাড়বে আপনার লাভ, আর যখন আপনি সেল করবেন তখন আপনি অ্যাকচুয়ালি ইউএসডি কিনলেন। তার মানে আপনার যদি ইউএস ডলারের দাম বাড়ে আপনার লাভ। এখানে ইউরো ইউএসডি পেয়ার সেল মানে হচ্ছে আপনি ডলার কিনতেছেন, বাই মানে হচ্ছে আপনি ইউরো কিনতেছেন। বুঝাইতে পারলাম? জি এখানে আমি একটা বাই দিলাম, দেবো অ্যাকাউন্ট না? দেবো তো? জি জি দেন আপনি কথা বলছেন এখানে দেখেন আরেকটা সেল দিলাম। তাহলে এখানে আমরা একটা বাই দিচ্ছি, একটা সেল দিচ্ছি। এর মানে হচ্ছে যেটা বাই দিচ্ছি সেটা আমরা ইউরো কিনছি। এখন ইউরোর দাম মার্কেট যত বাড়বে আমার কাছে তত লাভ। সেল দিচ্ছি মানে ডলার কিনছি, মার্কেটে ডলারের দাম যত বাড়বে তত লাভ। এই যে মার্কেটটা নামতেছে, এই যে মার্কেটটা নেমে গেল, কেন নামলো? কারণ মার্কেট ডলার স্ট্রং হচ্ছে, ডলারের দাম বাড়ছে। জি এই যে মার্কেটে উঠে গেল, এর মানে হচ্ছে মার্কেটে ইউরোর দাম বাড়ছে, ইউরো স্ট্রং হয়েছে। বুঝতে পারলাম? জি তার মানে ডলারের দাম বাড়ছে, ইউএসডি পেয়ারে নামছে। একই সময়ে দেখেন এইখানে মার্কেটটা উঠে যাবে। জিজ্ঞেস করো 3820 টাকা গেছে জিজ্ঞেস করো ওই নাম্বারে না কল দিয়ে দাও
একটার দাম কমে গেছে ওই জন্য একটা উঠে গেল নাকি? না, এটা সঠিক উত্তর হলো না। একেবারে অ্যাকুরেট বলেন। পরেরটার দাম বাড়িছে সেই জন্য। পরেরটা না, কোন কারেন্সির দাম বাড়ছে সেটা বলেন। এখানে তো ইউএসডি জেপিওয়াই দুইটা কারেন্সি আছে, একটা হচ্ছে ডলার, একটা হচ্ছে জাপানি ইয়েন। ইউএসডি রাইট, ইউএসডির দাম বাড়ছে কারণ ইউএসডি প্রথমে আছে। জি এখানে আমরা শিখাইলাম প্রথমটা হচ্ছে বেস কারেন্সি, বেস কারেন্সির দাম বাড়লে মার্কেট উপরে ওঠে, আর পরেরটা হচ্ছে কোড কারেন্সি, কোড কারেন্সির দাম বাড়লে মার্কেট নিচে নামে। এখন ইউএসডি ইউরো ইউএসডির ক্ষেত্রে প্রথমে হচ্ছে বেস কারেন্সি ইউরো, আর যখন আমরা এখন আমরা দেখেন ইউএসডি জেপিওয়াই পেয়ারে আছি, ইউএসডি জেপিওয়াই পেয়ারে প্রথমে আছে ইউএসডি, তার মানে এখানে বেস কারেন্সি ইউএসডি। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে বেস কারেন্সির দাম বাড়ছে, মানে ডলারের দাম বাড়ছে, মার্কেট উপরে উঠছে। আর এইখানে ডলারটা আছে পরে, ইউএসডিটা আছে পরে, এখানে ইউএসডি বেস কারেন্সি, সরি কোড কারেন্সি, এখন মার্কেটটা নিচে নামছে। তাহলে একই ডলারের দাম বাড়ছে, এখানে মার্কেট নামছে, একই ডলারের দাম বাড়ছে, এখানে মার্কেট উঠছে। ভেজাল লাগতেছে? জি না। আচ্ছা, তাহলে কোড কারেন্সি বেস কারেন্সি এই বিষয়টা কি কিছুটা ধারণা পাইলেন? জি আচ্ছা, আজকে আমি আপনাকে এই এখানে টেকনিক্যাল অনেক টুলস আছে, চার্টের ভিতরে আরো অনেক কিছু আছে পরিচয় করানোর মতো। তো এই বিষয়গুলো আমি আগামী ক্লাসে বোঝাবো। আগামী ক্লাসের আগ পর্যন্ত আপনাকে একটা ইন্ডিকেটর দেখাই দিচ্ছি, সেই ইন্ডিকেটর দিয়ে আপনি মিনিমাম 20 থেকে 30টা ট্রেড করবেন। লাভের দরকার নাই, জাস্ট আপনি ট্রেড করবেন, তারপরে আমরা নেক্সট ক্লাসে বলবো। কারণ একটা একটা করে আমরা ইন্ডিকেটর প্রতিটা ক্লাসে শিখবো। জি এখান থেকে ইন্ডিকেটর নিচ্ছি, নিয়ে মুভিং অ্যাভারেজ দেখেন, সেট দিলাম, ডিফল্ট আছে, কালার হচ্ছে রেড, পিরিয়ড 14। এই ইন্ডিকেটরটার নাম হচ্ছে মুভিং অ্যাভারেজ। মার্কেটটা যেদিকে মুভ করে ও সেদিকে মুভ করে, অ্যাভারেজ একটা ধারণা দেয়। এখন এখান থেকে কিভাবে ট্রেডটা করবেন, দেখেন যে এই ক্যান্ডেলটা মুভিং অ্যাভারেজকে ক্রস করে উপরে উঠে গেছে। জি হ্যালো তাড়াতাড়ি কও, তাড়াতাড়ি কও। ক্যান্ডেলটা একটু ভালো করে খেয়াল করেন। জি খুবই মানে এটা যা আপনাকে দেখা দিচ্ছে এটা খুবই গুরুত্বপূর্ণ, না এটা কোনো বইতে পাবেন না কোনো অনলাইনে পাবেন। খুবই মনোযোগ দিয়ে আপনাকে বুঝতে হবে। এই ক্যান্ডেলটা নিচে শুরু হয়েছে জি এবং মুভিং আবার যে রেখাটা লাল রেখাটা এটার উপরে যা শেষ হয়েছে, জি অর্থাৎ নিচে শুরু হয়ে উপরে যা শেষ হয়েছে, এই ক্যান্ডেলটাকে বলা হয় ক্রসিং।
শুরু হয়ে উপরে শেষ হচ্ছে ক্রসিং। ক্রসিং তাহলে এটাকে বলা হচ্ছে ক্রসিং। আর যেহেতু এটা উপরের দিকে গেছে তাই এটাকে বলা হচ্ছে পুলিশ ক্রসিং। অর্থাৎ মার্কেট, যে মার্কেটটা উপরে যায় ওটাকে বলা হয় পুলিশ, এবং যেটা নিচে নামে ওটাকে বলা হয় বেয়ারিশ। তো যেহেতু এই ক্রসিংটা নিচ থেকে উপরের দিকে গেছে তাই এটাকে বলা হচ্ছে পুলিশ ক্রসিং। এই পুলিশ ক্রসিং যদি আপনি কখনো পান, তারপরের ক্যান্ডেলে বাই দিবেন, এই বাইটা লাভ হবে ইনশাল্লাহ। আর তার নিচে এসএল দিতে হবে, ঠিক আছে? জি এখানে জাস্ট মার্কেট অ্যাভারেজ দিচ্ছি, এসএল ছাড়া ট্রেড করা যাবে না, প্রত্যেকটা ট্রেডে এসএল দিতে হবে। এসএলটা দিতে হবে ঠিক মুভিং অ্যাভারেজের নিচে। এই লেভেলে আপনি এসএল দিলেন, আর এসএলটা গুনবেন কত পিপস, তার 3 গুণ দূরত্ব দিবেন টিপি। এসএলটা একটু নিচে দিতে হবে। এরকম এসএল দিলেন, এখানে যদি আপনি বাই দেন, এসএলটা ঠিক যত পিপ ওটা তার 3 গুণ উপরে যাবে। এটা মনে রাখতে হবে, স্টপ লস এসটিপি ইকুয়াল টু 1:3। স্টপ লস টিপি ইকুয়াল টু 1:3। অর্থাৎ এটা যদি 10 পিপ দেন ওটা হবে 30 পিপ, এটা যদি 20 পিপ দেন ওটা হবে 60 পিপ। এভাবে। তাহলে আমার মূল বিষয় যেটা ছিল মুভিং অ্যাভারেজের আপনাদের ক্রসিংটা দেখায় দেয়। তাহলে আপনি বুঝতে পারছেন এটা হচ্ছে বুলিশ ক্রসিং। পুলিশ ক্রসিং জি। এই যে দেখেন একটা বুলিশ ক্রসিং, এটা নিচ থেকে শুরু হয়েছে উপরে যায় শেষ হয়েছে, এটা একটা বুলিশ ক্রসিং। তাহলে আপনি এখানে যদি বাই দেন হিউজ প্রফিট। এটা একটা বুলিশ ক্রসিং, এখানে বাই দিলে হিউজ প্রফিট। এটা একটা বুলিশ ক্রসিং, এখানে বাই দিলে হিউজ প্রফিট না হলেও কিছু প্রফিট আসবে। এখানে দেখেন একটা বুলিশ ক্রসিং, এখানে বাই দিলে প্রফিট আসবে। তাহলে আমরা খুঁজে খুঁজে বুলিশ ক্রসিং গুলো ট্রেড করব। একইভাবে যে ক্যান্ডেলটা উপর থেকে শুরু হয়ে নিচে নামছে, অর্ধেক উপরে অর্ধেক নিচে, বা কিছু অংশ উপরে কিছু অংশ নিচে, এটাকে বলা হয় বেয়ারিশ ক্রসিং। এখন সময় বেয়ারিশ ক্রসিং গুলোতে আমরা ট্রেড দিলে
বুঝবো কেমনে কখন উনিশ এটা আপনি বিয়ারিশ? মনোযোগ দেন নাই বিধায় এই প্রশ্নটা করলেন। না 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 এটা তো এখন তো আমি দেখতে পাইতেছি এখানে, তাই না? তাই এই জন্য আমি বুঝতেছি, কিন্তু আমি যখন ট্রেড করবো তখন বুঝবো কেমন যেটা কোন সময় আসবে। আপনি যখন দেখতে পাবেন যে একটা বেয়ারিশ ক্রসিং কমপ্লিট হয়ে গেছে, যেমন এই ক্রসিংটা কমপ্লিট দেখছেন, জি আগে বোঝার দরকার নাই। জি যখন আপনি দেখলেন যে এই ক্যান্ডেলটা শেষ হয়ে গেছে, তার পরের ক্যান্ডেলে যে তীর চিহ্ন দিয়ে দিচ্ছি, তার পরের ক্যান্ডেলে যে আপনি ট্রেড দেবেন, এইখানে ও, আপনার ট্রেডটা হবে এই Okay. ক্যান্ডেলে, এইখানে। ওকে এই ক্যান্ডেলটা কিন্তু শেষ, আপনি দেখলেন যে হ্যাঁ একটা ক্যান্ডেল শেষ হয়ে গেছে, যে ক্যান্ডেলের কিছু অংশ মুভিং অ্যাভারেজের উপরে আর কিছু অংশ মুভিং অ্যাভারেজের নিচে, জি সুতরাং এটা একটা বেয়ারিশ ক্রসিং। তাহলে বেয়ারিশ ক্রসিং এর পরের ক্যান্ডেল আমরা ট্রেড দেব, তার মানে যে ক্যান্ডেলে ক্রসিংটা করতেছে ওই ক্যান্ডেল না, কিন্তু জি পরেরটা তো বুঝতে পারলাম? জি তাহলে যে ক্যান্ডেল ক্রসিং করছে ওটা জাস্ট দেখবো, ওটা জাস্ট অবজারভেশন ক্যান্ডেল। ঠিক তার পরের ক্যান্ডেলে আমরা ট্রেড দেব, এখান থেকে ট্রেড দেব, আমরা হিউজ প্রফিট দেব। অবশ্যই মুভিং অ্যাভারেজের উপরে স্টপ লস দিতে হবে, এবং স্টপ লস হবে 1:3। সবটুকু খাইতে পারবেন না আপনি, এতটুকু খাইলেই চলবে, কারণ এতটুকু দামটা আপনি বুঝতে পারবেন না। এইভাবে হয়। দেখেন এই ক্যান্ডেলটা এখন নিচে নামতেছে, এই ক্যান্ডেলটা যদি এইভাবে নামতে নামতে এইখানে এসে শেষ হয়, জি তাহলে পরের ক্যান্ডেল আমরা সেল দেব। আমরা দেখি এখন কোন টাইম ফ্রেমে ক্রসিং হচ্ছে কিনা, এখানে না। এই যে কিছুক্ষণ আগে দেখেন ক্রসিং হয়েছে, 15 মিনিট আগে, আধা ঘন্টা আগে ক্রসিং ছিল। যখন ক্রসিং ছিল তখন থেকে মার্কেটটা এখন নামতেছে। যদি নিউজ না থাকে তাহলে আশা করি যে আরো নামবে। তো এই যেখানে একটা মুভিং অ্যাভারেজ আটকেছে, এখন এটা যদি নিচে নামে একটা ক্যান্ডেল ইয়া হয় তাহলে আমরা সেল দিতে পারবো। তাহলে আমরা ক্রসিং যদি পাই তাহলে ট্রেড দিব, আর ক্রসিং যদি না পাই তাহলে ট্রেড দিলাম না। ক্লিয়ার ক্রসিং পাইলে দিলাম, বুঝতে পারলে দিলাম, বুঝতে না পারলে দিলাম না। টাকা অ্যাকাউন্টে পড়ে থাকলে কমে যাবে না, কিন্তু উল্টা ট্রেড দিলে, ভুল ট্রেড দিলে টাকা কমে যাবে। বুঝতে পারলাম? জি ট্রেনিং নিলেই শুধু হবে না, আপনি অনেক কিছু শিখলেই শুধু হবে না, আপনাকে বুদ্ধিমান, আপনাকে ধৈর্যশীল হইতে হবে। আপনার এটা বুঝতে হবে যে আপনি এখানে $100 ডিপোজিট দিলেন, এই $100 এখানে থাকবে, ব্রোকার এটা খাই ফেলবে না, এখান থেকে চুরে নেবে না, বা এখান থেকে আর কোনো সমস্যা নেই, চলে যাবে না, জি থাকবে এখানে। কিন্তু আমি যদি একটা ভোল্টেজ দিই তাহলে লস হয়ে যাবে, এটা থাকবে না। সুতরাং ভোল্টেজ দেওয়া যাবে না। আমি যখন ক্লিয়ার সিগন্যাল পাবো আমি তখনই শুধু ট্রেড দেব। আজকে আমরা যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস শিখলাম সেটা হচ্ছে মুভিং অ্যাভারেজের ক্রসিং। এটা আপনি আজকে ক্লাসের রেকর্ডিংটা ভালো করে শুনবেন, শুনে এই ক্রসিং দিয়ে, শুধুমাত্র ক্রসিং, মুভিং অ্যাভারেজের আরো অনেক কিছু আছে, আমি সামনের ক্লাসে বুঝাবো। তারপরে স্টেপ বাই স্টেপ আমরা ক্যান্ডেলস্টিকের প্যাটার্ন নিয়ে শিখবো, উন্নত ইন্ডিকেটর শিখবো। তো ইন্ডিকেটর গুলোর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইন্ডিকেটর হচ্ছে মুভিং অ্যাভারেজ। মুভিং অ্যাভারেজকে সংক্ষেপে বলবে MA। MA মানে হচ্ছে মা। মুভিং অ্যাভারেজ হচ্ছে ইন্ডিকেটরের মা। যত ইন্ডিকেটর আছে এই চার্টের ভিতরে, তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইন্ডিকেটর হচ্ছে মুভিং অ্যাভারেজ, এবং এটা হচ্ছে, এটাকে আমি বলি মা, অর্থাৎ মা
জি। বেস কারেন্সি উল্টা